সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলছে একটি খবর। নাসা নাকি রেকর্ড করেছে ফেরেশতাদের শব্দ। মহাকাশের গভীর থেকে আসা এক রহস্যময় শব্দ। কেউ বলছে এটা নাকি ফেরেশতাদের ফিসফিসানি, কেউ বলছে মহাজাগতিক এক ঐশ্বরিক সুর। কিন্তু এই দাবির আড়ালে লুকিয়ে আছে কি কোনো বাস্তবতা, নাকি নিছকই এক ভুল বোঝাবুঝি? স্বাগত জানাচ্ছি তথ্য পিয়নের একটি নতুন পর্বে। আজকের ভিডিওতে আমরা জানবো সেই রহস্যময় শব্দের পেছনের বিজ্ঞান, যা মানুষকে ভাবাচ্ছে। প্রথমে একটা জিনিস পরিষ্কার করা যাক, মহাকাশ কি নীরব? বিজ্ঞান বলে মহাকাশ প্রায় একটা খালি জায়গা, যেখানে শব্দ তরঙ্গ পরিবহনের জন্য কোনো মাধ্যম নেই। তাহলে নাসা কি রেকর্ড করলো? জানার আগে তথ্য পিয়নকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অংশ হয়ে নিন। নাসা এর মতো মহাকাশ সংস্থাগুলো আসলে এক শব্দ নয়, রেকর্ড করে ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যাল। আমাদের পৃথিবী এবং শনি ও বৃহস্পতি, এই সব গ্রহের চারপাশে থাকে এক শক্তিশালী চুম্বকীয় ক্ষেত্র, যাকে বলে ম্যাগনেটোস্ফিয়ার। এই অঞ্চলে চার্জযুক্ত কণা বা প্লাজমার মধ্যে যখন সংঘর্ষ বা পরিবর্তন হয়, তখন তৈরি হয় এক ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ। আর কিছু কিছু ক্ষেত্রে এই তরঙ্গগুলো ফ্রিকোয়েন্সি আমাদের শ্রবণযোগ্য সীমার কাছাকাছি থাকে। বিজ্ঞানীরা তখন এই ইলেকট্রোম্যাগনেটিক ডেটাকে অডিও ফ্রিকোয়েন্সিতে রূপান্তরিত করেন। একেই বলা হয় সনিফিকেশন। অর্থাৎ এটি আসলে মহাকাশের কোনো সত্যিকারের শব্দ নয়, বরং ডেটাকে শোনা। এর থেকে জন্ম নেয় হুইসলার ওয়েটস বা করার্স এর মতো অদ্ভুত শব্দ, যা শুনতে অনেকটা শীষ দেওয়া বা পাখির গানের মতো লাগে। এই সনিফিকেশন পদ্ধতি বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ এটি মহাকাশের তথ্যকে আরও বেশি মানুষের কাছে, বিশেষ করে যারা চোখে দেখতে পান না, তাদের কাছে পৌঁছে দেয়। বিজ্ঞানীরা ব্ল্যাক হোল, গ্যালাক্সি ক্লাস্টার বা গ্রহাণু থেকে আসা ডেটাকে উঁচু নিচু নোটে অনুবাদ করেন। এভাবেই আমরা মহাকাশের একটি সুর শুনতে পাই। কিন্তু এই বৈজ্ঞানিক প্রক্রিয়া কিভাবে ফেরেশতাদের শব্দে পরিণত হলো? এর কারণ মূলত দুই প্রকার: ভুল তথ্য প্রচার এবং ধর্মীয় ব্যাখ্যা। যখন কোনো একটি অদ্ভুত বা ভূতুড়ে শব্দ অনলাইনে আসে, অনেক সময় তাকে ধর্মীয় বিশ্বাসের সাথে যুক্ত করে দেওয়া হয়, যা দ্রুত ছড়িয়ে পড়ে। যদি আপনি এখনও আমাদের চ্যানেল তথ্য পিয়নকে সাবস্ক্রাইব না করে থাকেন, তবে দ্রুত সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরও আসল তথ্যটি জানতে সাহায্য করুন। তাহলে শেষ কথা হলো, নাসা ফেরেশতাদের শব্দ রেকর্ড করেনি, তারা রেকর্ড করেছে ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ, যা মহাকাশের একটি বৈজ্ঞানিক ঘটনা। এই শব্দ আমাদের মহাবিশ্বের বিশালতা এবং রহস্যকে আরও এক নতুন দিক থেকে অনুভব করার সুযোগ করে দেয়। এই রহস্য উন্মোচনেই বিজ্ঞানের আসল সৌন্দর্য। সত্যিকারের তথ্যই হোক আপনার পথ প্রদর্শক। এরকম আরও অনুপ্রেরণামূলক ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।